ম্যাক্সিমাম রোগযুক্ত বাকি মাটিটাকে। আজকের ভিডিওটা মেইনলি গোলাপ প্রেমীদের উদ্দেশ্যে। এখনকার দিনে ট্রেন্ডিং হয়েছে যে আইডিওয়ালা গোলাপ করা, বিভিন্ন আইডি মানুষ পছন্দ করছে, গ্রুপ থেকে দেখছে, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে গোলাপ নিয়ে এখন খুব তোড়জোড়। গোলাপটা মেইনলি মাটির মিডিয়াতেও করা যায়, আবার সিন্ডার বা ঘ্যাস মিডিয়াতেও করা যায়। যেটা সহজ পদ্ধতিতে গোলাপ করা এবং বাঁচিয়ে রাখা, সেটা আমি মনে করি সিন্ডার মিডিয়াতে দীর্ঘদিন গোলাপ বাঁচিয়ে রাখা যায়, পরিচর্যাও সহজ। সিন্ডার মিডিয়াতে গোলাপ আমরা নার্সারি থেকে কিনে এনে কীভাবে গোলাপটাকে প্রপার ওয়েতে পটিং করব সেই নিয়ে আজকের ভিডিও। তো শুরু করছি। প্রথমত বলি যে সিন্ডার কী জিনিস বা ঘ্যাস, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। এই হলো যে সিন্ডার গোলাপের জন্য মেইনলি আমি বলবো যে 6 to 8 mm এর যে সিন্ডারটা গোলাপের জন্য পারফেক্ট বলে মনে করি। আর একটা টাইপের সিন্ডার আছে যেটা এর থেকেও ছোটো, কুচো সিন্ডার, 1 to 2 mm এর সিন্ডার। এই যে পার্থক্য, এই দুটো সিন্ডার আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে পার্থক্য, মোটা সিন্ডার হলে জল ড্রেনেজটা খুব ভালো হবে, মিহি সিন্ডার এটাতে মেনলি একটুখানি জল থাকে। যদি এবার হচ্ছে যে আমি বেয়ার রুট কীভাবে করবো গাছকে, বেয়ার রুট আমি অলরেডি করে নিয়েছি, সেই প্রসেসটা আমি মুখে বলে দিচ্ছি। গাছটাকে গ্রো ব্যাগ সহ একটা বড় বালতির মধ্যে আমি ভিজিয়ে রাখবো ঘন্টা 2। তারপরে আমি আস্তে করে ওখান থেকে তুলবো, গ্রো ব্যাগটাকে ব্লেড দিয়ে চিড়ে গ্রো ব্যাগটাকে ফেলে দিয়ে বাকি মাটিটাকে ওই বালতির মধ্যেই এরম করে মুভমেন্ট করলেই আস্তে আস্তে সব মাটি ধুয়ে যাবে। ধুয়ে গেলে পরে এই যে রুট, এই যে পুরো সম্পূর্ণ বেয়ার রুট করবো, কোনো রকম কোনো মাটি থাকবে না এর মধ্যে। এই হচ্ছে বেয়ার রুট। এই সাইজের গাছগুলো আমি প্রেফার করি প্রথমে 6 ইঞ্চি পটে লাগানো। তো আমি 6 ইঞ্চির মাটির পট নিয়ে নিলাম। 6 ইঞ্চির মাটির পটে যে এই ছিদ্রটা রয়েছে, খোলাম কুচিটা, এই যে টবের ভাঙা অংশ, সেই খোলাম কুচিটা দিয়ে আমি এই যে বন্ধ করে দিলাম। এই হয়ে গেল। হ্যাঁ, এবার আমি নিয়ে নেবো সিন্ডারটাকে আমরা চেলে নিয়েছি। সিন্ডারে অনেক গুঁড়ো থাকে, সেই সিন্ডারটাকে আমরা অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে এই গাছটাকে নিয়ে নিলাম, সুইট অ্যাভারাঞ্চ। এবার এই গাছটাকে, যেটা ফাঙ্গিসাইড জলে ভেজানো ছিল বেয়ার রুট করার পরে আধ ঘন্টা, এই ফাঙ্গিসাইড জলে ভেজানো থেকে তুলে নিয়েছি। এবার আমরা গাছটাকে লাগাবো। মনে রাখবেন, এই যে এই নিচের এইটুকুনি হচ্ছে যে এই পোর্শনটা হচ্ছে এলা গাছ, এখানে আমরা গ্রাফটিং করেছি। এই যে গ্রাফটিং, সমস্ত বেজাল শুট কিন্তু এখান থেকে বেরোবে, তাই এইটা আমাকে ওপরে রাখতে হবে। এই নিচের পোর্শনটা এখান থেকে রুট বেরিয়েছে, এইটুকুনি আমরা ঢেকে দেবো। এই পোর্শনটা থেকে আমরা বেজাল শুটগুলো নেবো, আমরা দেখতে সুবিধা হবে, এবং এইটা আমরা উপরে রাখবো। বাকি সিন্ডার দিয়ে আমরা ঢেকে দিচ্ছি। আমি প্লেন সিন্ডারের মধ্যে গাছ করব। এই হয়ে গেল। এই বাড ইউনিয়ন যেটা বলে, সেটাকে আমি উপরে রাখলাম, বাকিটা আমি তলায় ঢুকিয়ে দিলাম। ম্যাক্সিমাম রোগযুক্ত পাতা যেগুলো আছে এগুলোকে আমরা কেটে দেবো। এই যে কেটে দিলাম, থাকবে। পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট। পরের দিন থেকে দেখাবো, আলাদা ভিডিও হবে তার জন্য। আমরা শুধু জাস্ট বেয়ার রুট করে কীভাবে রিপোর্ট করতে হয় সিন্ডার মিডিয়ার মধ্যে, সেটাই দেখালাম। রিপোর্টিং আমি কী পদ্ধতিতে বেয়ার রুট করে করলাম সেটা দেখালাম। এটা আমার নিজস্ব পদ্ধতি, এইভাবেই যে করতে হবে এরকম কোনো মানে নেই। আমি এইভাবে গাছ করি। তো আপনারা কে কীভাবে গাছ করেন, কীভাবে বেয়ার রুট করেন, বেয়ার করার পরে আর স্পেশাল কোনো ট্রিট না লাগানোর আগে, সেই সমস্তগুলো গাছ করা থেকে গাছ শেখা, একজনের থেকে আরেকজন শেখে। আমি হয়তো সবটা জানি না। কমেন্ট সেকশানে আপনারা জানান আপনারা কে কীভাবে করেন।